সবাইকে 1 মিনিট বাংলা লিটারেচারে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা 47 বিসিএস এর একটা প্রশ্ন দেখব আজকে, শূন্য পূরণের রচয়িতাকে। দেখেন, এটা মূলত আসছে হচ্ছে আপনার মধ্যযুগের প্রথম যে পার্টটুকু, অর্থাৎ অন্ধকার যুগ থেকে 1201 থেকে 1350 পর্যন্ত অন্ধকার যুগ কিন্তু রিটেনেও আসে। তো আমি সবসময় এই জন্য বলি যে প্রিলি প্লাস রিটেন কেউ যদি রিটেন আপনার দেয়, কিংবা হচ্ছে আপনি যদি রিটেন প্রিপারেশন নেন, প্রিটা কিন্তু আপনার জন্য অনেকাংশে ইজি মনে হবে আর কি। তাহলে দেখেন, আপনার শূন্য পূরণের রচয়িতা, এটা নিয়ে রিটেনে মোটামুটি প্রশ্ন আসছে। তাহলে শূন্য পূরণের রচয়িতা হচ্ছে রামাই পণ্ডিত, এটা আমরা জানি। দেখেন, বাংলা সাহিত্যে অন্ধকার যুগের নিদর্শন হচ্ছে শূন্য পূরণ কাব্য। কাব্যটির রচয়িতা হচ্ছে রামাই পণ্ডিত। সংস্কৃত ভাষায় রচিত ধর্মপূজার এই গ্রন্থে হচ্ছে, শাস্ত্রে হচ্ছে কি বলুন তো, 51টার মতো অধ্যায় আছে। ঠিক আছে। আচ্ছা, নিরঞ্জনের উষ্মা শূন্য পূরণের একটা কবিতা, এটাও পরীক্ষায় আসে। নিরঞ্জনের উষ্মা হচ্ছে আপনার শূন্য পূরণের অন্তর্গত একটা কবিতা, এটা আপনারা পড়ে রাখবেন। যাই হোক, দেখেন, তাহলে আপনি মাথায় রাখবেন এটা কোন অংশ থেকে আসছে। এটা অন্ধকার যুগ থেকে আসছে। তাহলে অন্ধকার যুগ নিয়ে রিটেনে প্রচুর প্রশ্ন আসে। অন্ধকার যুগ কেন হয়েছে, কেন এই সময় উল্লেখযোগ্য লেখা পাওয়া যায় না, একটা কোটেশন, এটা 45 বিসিএস রিটেনও আসছে। কেমন? সো এটা একটু ভালো করে অন্ধকার যুগটাই পড়ে ফেলবেন। অর্থাৎ আপনাকে কী করতে হবে বলেন তো? আপনাকে হচ্ছে কোন টপিক থেকে প্রশ্ন আসছে এটা মাথায় রাখতে হবে, এবং এটায় ভালো করে মানে টপিকটা স্টাডি করতে হবে। কেমন?